হট মানে গরম, হালকা হালকা গরম থাকলে কি বলে এটাকে? স্টিম। স্টিম যেটা হচ্ছে। আর হচ্ছে হিলারিয়াস মানে হচ্ছে আনন্দ। হ্যাঁ, আনন্দ, হাসি, এগুলো ঠিক আছে। আর অ্যামিউজিং মানে হচ্ছে তোমার ওই কি বলে, খুশির একটা মুহূর্ত। খুশির একটা মুহূর্ত, তো দেখেই তো আছে। এই হিন্দি জিনিস আসলে কি হয়? আর এটা মনে হচ্ছে কৌতূহল, এই যে কেন বিয়েতে রাউস করবে কি কবাদি নাকি কৌতূহল। গম্ভীর আছে। দুয়ের অ্যান্সার ডি হবে। ওকে, 3 নম্বর মানে মজাদার বলছে, মাঝে মানে মজাদার, ঠিক আছে। এই করেছি। তিনে হবে নিক হবে। হ্যাঁ কেয়ারফুল স্যালাড বুঝতে পারলাম, মানে কি আছে এটা মনে হচ্ছে তোমার বিনম্র, মানে হচ্ছে তোমার বিনম্র মানে বুঝতে পেরেছো, বিনয় মানে নিরীহ এরকম টাইপ। আর হচ্ছে উদ্ভিদ। অপশনটা হচ্ছে এই বাকিগুলো তো হবে না। চারের সে ডি করেছে। বি হচ্ছে। মানে তুরিন, ঠিক আছে। তুরিন মানে হচ্ছে কোনো একটা পাত্রের কথা বলছে, যেটা স্যুপ খাওয়া, ঠিক আছে। আর গবলেট মানে হচ্ছে তোমার গ্লাস টাইপের, গ্লাসের যেটা ওয়াইনের জন্য ব্যবহার করা। স্যুপ হবে, স্যুপ তো মানে ব্যবহার করছে, পট হয়ে যাবে। ওয়াইন তো কি, ওয়াইনের জন্য ওটা ব্যবহার করা, স্যুপের জন্য। চারের অ্যান্সার ডি হবে। পাঁচের অ্যান্সারটা কি হবে? সি তো সোয়েটার হয়ে যাবে। লিনিয়ার। মানে হচ্ছে তোমার ইউনিয়ন বলে কোনো ভাষা নেই। ঠিক আছে। লিনিয়ার। ডেনিম, তাই তো। ডেনিম মানে কটনের উপর বেস করে ডেনিম, ডেনিম দিয়ে হয়তো হয়তো কটনের উপর বেস করে কি তৈরি হয়, ডেনিম। তাহলে ফ্লেক্স মানে হচ্ছে তোমার শন, হ্যাঁ হ্যাঁ, শন দিয়ে তৈরি হচ্ছে কি, ডেনিম জাতীয় পোশাক। তাহলে 5-এর ডি হবে answer। 6-এর অ্যান্সার হবে কি? বি নাগপুর, কারণ প্রত্যেকটা ক্যাপিটাল সিটি, নাগপুর একমাত্র ক্যাপিটাল সিটি না। 7 নম্বরের অ্যান্সারটা কি হবে? সি সি। বাকিগুলো স্টেট লাইনের উপর বেস করে তৈরি হচ্ছে। কোনটা? মিরর ইমেজ হতে পারে। সাথে প্রত্যেকটা এর মিরর ইমেজ সেম সেম রয়েছে, এক্স এর, ভি এরও সেম আছে, এইচ এরও সেম আছে, এস এর সেম। আরেকটা আরেকটা এ হবে, কারণ প্রত্যেকটা প্রথমে ভাওয়েল আছে, বাকিগুলো কনসোনেন্ট আছে। প্রথমে দেখো ভাওয়েল আছে, বাকিগুলো কি আছে, কনসোনেন্ট। কিন্তু এই অপশনটা প্রথমেরটা কনসোনেন্ট, বাকিগুলো ভাওয়েল আছে। আর একটা দেখুন স্যার, শুধুমাত্র এই অপশনে দুটো ভাগ আছে, প্রত্যেকটাতে একটা করে ভাগ। প্রত্যেকটা ভাওয়েলটা স্টার্টিং এ আছে। এর এ হবে आंसर। মানে মানে বোম্বে কেন? ওকে রাইট। পজিশন গুলো সবই হচ্ছে ইভেন পজিশন। এইচ এর পজিশন আছে 8 নম্বর পজিশন ইভেন, ইউ এর পজিশন হচ্ছে 17 নম্বর, আর টি এর পজিশন 20, এগুলো সব ইভেন পজিশন আছে 20 নম্বর। আর জেড এর পজিশন 26, এগুলো সব ইভেন নাম্বার, এটাই শুধু অড নাম্বার। তাহলে অ্যান্সার কি হবে এখানে? কিউ হবে, বোম্বে। তার মানে হচ্ছে তোমার 9 এর অ্যান্সার হবে কি, এই কত 9 হচ্ছে বোম্বে, তাই তো। 10 এর অ্যান্সার কি হবে? এ। এটা পারবে। 11 এর অ্যান্সার কি? 24। বম্বে জি না 24 হবে। দেখো বোর্ডে ভালো করে দেখো, 4 7 কত, 4 7 কত, আমি প্রথমে একটা দেখাচ্ছি। 7 আর 4 গুণ করলে 28, 28 কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 14। বুঝতে পেরেছো তো? মানে উপরে দুটো গুণ করে তারপরটা ভাগ করে, তাহলে 10 আর 6 গুণ করলে কত? ও সরি সরি, কোশ্চেনটা হচ্ছে 8 নং কত, 72 কে 3 দিয়ে ভাগ করলে কত? মানে এখানে আছে 7 4 2, এই দুটোকে গুণ করো, গুণ করলে কত হয়? 28। এরপর 2 দিয়ে ভাগ করো, কত হবে? হলো। তাহলে এখানে তোমাকে দিয়ে দিয়েছে 9 আর 8, তাহলে 9 আর 8 এর গুণ কর 72। এরপরে কি আছে? 3, 3 দিয়ে কি করে ভাগ কর, তাহলে 24। ওইটাও তাই আছে। সেটা 11 এর অ্যান্সারটা বি হবে। 12 এর অ্যান্সারটা কি হবে? ডি 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 মানে 9।
কি করে 9 হলো? 12টা যোগ করো। বিয়োগ করতে হবে যোগ করলে হয়ে যাবে। মনে করো এখানে এটা 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 তাই তো, এখানে সংখ্যাটা 3 আছে, এটা কত আছে 63, এটা কত 27, সবচেয়ে বড় সংখ্যাটা এখানে না? তাহলে এই তিনটাকে যোগ করে দাও, এটাই চলে যাবে 63, 27 আর 3 যোগ করো, মানে 3, 63 আর কত 27, যোগ করলে কত হবে 90। ঠিক ওইভাবে দেখো এই তিনটে যোগ করলে চলে যাবে 67, এই অ্যান্সার ফিগারে চলে আসে। আনতে হবে কি, আমাকে 67 আনতে হবে, 67 এর মধ্যে এটা 67 আছে, অলরেডি এখানে পাচ্ছি 16 আর কত 42, 16 আর 42 যোগ করলে হচ্ছে 58, তাহলে নিশ্চয়ই এখানে 9 হবে, 9 আর 58 যোগ করলে কত হয়, তাহলে 58 আর 9, মানে এই তিনটে যোগফল হচ্ছে। অনেক সময় বিয়োগ করেও করতে পারো, কেউ যদি বলে বিয়োগ করে করতে চাও তাও করতে পারো। স্যার ওই সাইডের দুটোকে যোগ করে ওই 67 এর থেকে বিয়োগ দিলেই তো নাম্বার বেরিয়ে যাচ্ছে। একই ব্যাপার, হ্যাঁ ওটাও করতে পারো। মানে তুমি কি করতে পারো হিসাব মতো, এই দুটোকে যোগ করলে, এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে 90, হ্যাঁ 93 থেকে 90 বাদ দিলে কত, তাহলে অ্যান্সার 12 হবে ডি। 13 অ্যান্সার কি আছে, সেটা বুঝিয়ে দিন। সি 13 অ্যান্সার হবে তোমার সি। কেন বলেছে ভালো করে শোনো, তরুণ 2 ডেজ বরুণ বার্থডে তাই তো, ধরে নাও বর্তমানে বরুণের এজ হচ্ছে এক্স বছর, অপশন ধর টেস্ট করে করলেও হবে, তরুণের প্রেজেন্ট এজ কত এক্স, এটা বর্তমানে বলেছে 1 বছর পরে তরুণের বয়স যখন 1 বছর, মানে 1 বছর বেড়ে গেল তখন x+1 হবে। বলেছে তরুণের বয়স বর্তমানে যা আছে তার 12 বছর পূর্বের বয়সে কি হয়ে যায় দ্বিগুণ। তার তরুণের বর্তমান বয়স এটা, তরুণের 1 বছর পর বয়স কত হবে x+1, সে তরুণের 12 বছর আগে বয়স কত ছিল x+12, তার কত বলে দিচ্ছে দ্বিগুণ। তাহলে এটাকে সমাধান করলে হচ্ছে কত 12x - 12 গুণে কত এক্সটাকে ওদিকে নিয়ে যাও, 24টাকে এপাশে নিয়ে আসো, তাহলে +1 + 24 আর 2x, এক্সটা ওদিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে এক্স এর মান কত হলো 25 বছর। এবার তুমি অপশন টেস্ট করে বলে দেখো 25-এর সঙ্গে 1 যোগ করলে কত, 26-এর অর্ধেক কত, তাহলে 25 বছর, 25 বছরের 12 বছর আগে 13 বছর ছিল না, মনে করো 25-এর সঙ্গে 1 যোগ করলে কত 26, 26-এর অর্ধেক কত 13, সেটা তার বর্তমান বয়সের চেয়ে ক বছর কম আছে 12 বছর পিছনে আছে, তাহলে অ্যান্সার হবে 25 বছর। তাহলে 13 অ্যান্সার কি হবে সি। 14 নম্বর অ্যান্সার কি হবে, এস সি সি 14 নম্বরটা কি বলেছে, বলেছে পি এস ইকুয়াল টু কি কিউ, মানে পি এর বয়সও যা কিউ এর বয়স কি সেম, ওকে। আর ইজ ইয়ঙ্গার দ্যান এস, আর আবার কার চেয়ে ছোট, এস এর চেয়ে ছোট, টি ইজ ইয়ঙ্গার দ্যান আর, টি আবার আর এর চেয়ে কি ছোট, বাট এল্ডার দ্যান পি, কিন্তু টি আবার কার চেয়ে বড় পি এর চেয়ে, তাহলে পি আর কিউ তো বয়সের সমান, তাহলে সবচেয়ে বড় কে এস এস, তাহলে 14 অ্যান্সার কি হবে সি। 15 অ্যান্সার সে বি স্যার তো দেখেই বোঝা যাচ্ছে, কারণ প্রত্যেকটা স্কোয়ার নাম্বার আছে, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, ওর 8 স্কোয়ার হওয়ার কথা, 8 স্কোয়ার হয় না, 15 অ্যান্সারটা কি 61 ভুল আছে। চলে আসি 16 নম্বরেরটা, বি স্যার 61টা ভুল আছে। 61, ওটা 64 হওয়ার কথা, 61 আছে, সব স্কোয়ার নাম্বার আছে, 3, 4 ওটা আছে। 16 নম্বরের অ্যান্সারটা কি হবে বি স্যার বি হবে, বুঝতে পেরেছো 17 নম্বর সাউথ ইস্ট সাউথ ইস্ট, সাউথ ইস্ট, মানে আমি বলে দিচ্ছি 17টা কি করে হবে বুঝে দিলাম। 17টা বলেছে সি ইজ ওয়েস্ট অফ বি, ওয়েস্ট মানে এদিকটা তো, মানে বি যেখানে আছে তার পশ্চিম দিকে কে অবস্থান করছে, সি ইজ ওয়েস্ট অফ বি, ঠিক আছে, বি এর পশ্চিম দিকে আছে কি সি, সি অ্যান্ড সাউথ ওয়েস্ট অফ এ, তাই তো, সাউথ ওয়েস্ট বলতে কোনটাকে বোঝায় আমরা করি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, ওকে, এটা হচ্ছে কি সাউথ, তাহলে এ এর কোন দিকে আছে, এ এর কোন দিকে আছে, সাউথ ওয়েস্টে কে আছে, এ সাউথ ওয়েস্টে কে আছে সি আছে, সি বি এর পশ্চিম দিকে আছে, এবার এ এর দক্ষিণ পূর্ব দিকে আছে, বুঝা গেছে,
সাউথ ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্টের দিকে আছে, বুঝা গেছে? আর বলেছে সি এ নর্থের দিকে আছে, ডি ইজ দ্য নর্থ ওয়েস্ট অফ এ। নর্থ ওয়েস্ট মানে কোন দিকটা? এদিকটা, এদিকটা তো নর্থ ওয়েস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ। নর্থ ওয়েস্টের দিকে কে আছে? ডি আছে। ডি আবার সি এর নর্থে আছে, সি এর নর্থে আছে দেখো, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, বুঝা গেছে? এটা একটা লাইনে রয়েছে, মানে বি এখানে হবে। এবার কোশ্চেনে জানতে চেয়েছে, বি এর কোন দিকে আছে, এ বি এর কোন দিকে? মনে করো এই পয়েন্টটাকে এ ধর, এর কোন দিকে? এটা বি, এই দিকটাকে কি দিক বলে? সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট। এই পয়েন্ট হচ্ছে সাউথ ইস্ট মানে দক্ষিণ, তাহলে অ্যান্সার হবে কি সাউথ ইস্ট। তাহলে 17 অ্যান্সার হবে বি হবে। 18টা 18টা বলেছে, ও একটা টিপস পায়, তাই তো? টিপস যেটা পাচ্ছে সেটা স্যালারির 5-এর, স্যালারি কত? তাহলে কোম্পানি তাকে স্যালারি দিচ্ছে, স্যালারির কত বলেছে? স্যালারির স্যালারি কি 5-4, তাহলে নিশ্চয়ই স্যালারিকে ধরে ফেলো 4, 4 দিয়ে কাটাকাটি যাবে তো? তাহলে স্যালারি ধরলাম কত? 4। উপরেরটা কি পাচ্ছে সে? টিপস, টিপস পাচ্ছে সে কত? 5। তাহলে টোটাল ইনকাম কত তার? তো হচ্ছে, এবার কোশ্চেন বলছে টিপসটা টোটাল ইনকামের কত, শতকরা কত, মানে ভগ্নাংশে যাবে। তাই টোটাল ইনকাম তো নয়, তার মধ্যে টিপস পাচ্ছে কত? সেটা অ্যান্সার হবে 5/, তাহলে স্যালারি যা পাচ্ছে তার চেয়ে টিপস বেশি পাচ্ছে সে। তাহলে তুলনাটা কার সঙ্গে করি? স্যালারির সঙ্গে। তাহলে যার সঙ্গে তুলনা করা হয় সে হয় কোনটা? এ হচ্ছে স্যালারি। কাকে তুলনা করেছে? টিপসটা। তাহলে এ হচ্ছে কি? মানে যার সঙ্গে তুলনা করা হয় সে নিচে, যাকে তুলনা করা হয় সে হয় উপরে। 19-এর ডি হবে। তো 10 হয়ে আছে, পরপর আছে। 20টা 100 হবে, 100 দাঁড়া, 36 20 আগে 144, 400, আবার 900, আবার কত আছে? 1764। ওকে, এটা কার স্কোয়ার? 12। এটা কার? 20। এটা কার? 30। এটা নিশ্চয়ই 42 স্কোয়ার। তাহলে কত কমছে? উল্টো দিকে হবে, কত কমছে? তারপর 10, তারপর কত? 8, তারপরে কত? 6 কমবে, তাই তো? তাহলে 12 থেকে 6 কমালে কত? 6 স্কোয়ার কত? 6 থেকে 2 কমবে। এগুলো সব যোগ হয় না এটা। লাস্টে তাহলে মাইনাস 2 স্কোয়ার হবে তো। 2 করে কমছে, হঠাৎ করে 4 কমে গেল, -4। লাভগুলো দেখুন, -12 থেকে -10, 2 কমছে। এটা হচ্ছে আর এটা কত? এটা হবে তোমার কত? 4 ছোট হওয়ার কথা। না বললেও হবে, এটা যে আসলে 6 4 10। আমি আগে যেটা করলাম, হ্যাঁ। করে গ্যাপ হচ্ছে। 18, 8 একে 9, আর এই পাশে 9, তারপর মাঝখানে 4, আবার 9, 9 4। বুঝলে ওই 6 আছে 10, 10 আর 7 2 17 স্কয়ার একে 6 স্কয়ার 10 স্কয়ার ঠিকই তো আছে, ঠিকই তো আছে, এটা 2 স্কোয়ার, ঠিকই তো আছে। এটা তো 2 স্কোয়ার, ওকে। 2 স্কোয়ার মানে উল্টো দিক দিয়ে 4, এটা কত কমবে? 4 কমেছে না? হ্যাঁ 2, 6, 12, 20, 30, 42। 4 বেড়েছে, 6 বেড়েছে, 8 বেড়েছে, 10 বেড়েছে, 21 নম্বর একটা। 21-এরটা কি বলেছে? কি বলেছে? এ, হ্যাঁ, এ অ্যাডভাইস টু বি। এ তাহলে অ্যাডভাইস কাকে দিচ্ছে? বি কে। কিসে যাওয়ার জন্য? কিভাবে অমৃতসর থেকে জম্মু যাবে, গো টু জম্মু ভায়া অমৃতসর, তাই না? ইট ইজ শর্টেস্ট রুট। তাহলে কে অ্যাডভাইস দিচ্ছে? এ দিচ্ছে কাকে? বি কে। এবার বোধ হয় বি উইসেস টু গো টু জম্মু, তাহলে
বি এর যদি জম্মু যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে বি কে জ্ঞান দেবে কেন? তাহলে প্রথম হচ্ছে বি কে জম্মু যাওয়ার ইচ্ছা থাকতে হবে, তাহলে একটা ঠিক আছে। এ গিভস অ্যাডভাইস টু এভরিওয়ান, এটা তো পড়ে যাচ্ছে না, তাহলে অ্যান্সার হবে প্রথম একটাই ঠিক। ঠিক আছে, 22 নম্বরে এই অবশ্যই অ্যানিমেলের মধ্যে এলিফ্যান্ট আছে, 22 কি? 23 নম্বরে সি 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 মানে মিডোরিমের সবসময় এরকম মিডরটা কোন দিকে আছে? এদিকে আছে, তাহলে মিডরটা যেরকম থাকে জাস্ট এটাকে পাল্টি মারতে হবে। পাল্টি মানে রাইট টু লেফট। এই আছে, এবার এটাকে এরকম ভাবে পাল্টে দাও, পাল্টে দিলে কি হবে? এটা চলে আসবে কোথায়? এখানেই চলে আসবে, এরকম হবে, এই তো। আর এটা কি হবে? এই তো বুঝতে পারতে হবে এরকম হবে। এটা কোন অপশনে আছে? ও এদিকে হবে। এই answer কি হবে? 24 24 answer বি হবে, কারণ ওই লেখাটা বি এর মধ্যেই ঢুকিয়ে আছে, তাই তো? তাহলে 24 কি হবে? ওই ছবিটা বি এর মধ্যেই আছে, দেখো পেয়েছো তো? আর 25 আনসারটা এবিসিডি, হ্যাঁ ডি হবে। এ কি করে হবে? তার মানে গোলটা তো আনতে হবে রে, গোলটা তো কোথায় রয়েছে? ডেটটা কি বলেছিলেন একবার বলবেন? দেখো আমি বলছি, তুমি ডি অপশনটা কেন বুঝতে পেরেছো? ওখানে দুটো গোল হবে। আমি যেটা বলেছিলাম প্রথমে একটা ভাওয়েল আছে, পরে গুলো কনসোনেন্ট, আর এখানে হচ্ছে প্রথমে একটা কনসোনেন্ট আছে, পরে গুলো ভাওয়েল আছে। তবে র্যাঙ্কিংটা কি আছে? আবার কিছু নেই। ওরা আমি লিখে দিলাম না তোমাকে? ওটা কি আছে? দাও। কনসেপ্টটা খারাপ না, সেটা বলে দিচ্ছি। বলেছে the number of truck packed in 5 packing area, parking area, তাই তো? ঠিক আছে, S1, S2, S3, S4 আর S5 পাঁচটা পার্কিং এরিয়া আছে। The number of truck parked in S3 greater than only S2, greater than only S2 মানে কি? মানে S2 যে বেশি পার্কিং কোথায় হয়? সবচেয়ে কম পার্কিং কোথায় হয়? S2 তে। তার চেয়ে বেশি পার্কিং কোথায় হয়? S3 তে। বোঝা গেছে? greater than S, only S2, greater than only S2, the number of truck parking in S5 is less than only S1, শুধুমাত্র S1 এর চেয়ে, ঠিক আছে, S5 এর পার্কিং কম হবে। তাহলে সবচেয়ে বেশি পার্কিং S1, তারপর S5 এ, তারপরে S কি করে। এবার বলছে S3 তে পার্কিং হচ্ছে কত? 1200, কত? 1200। S3 তে পার্কিং হচ্ছে কত? 1200। তাহলে এর উপর যতগুলো গাড়ি থাকবে 1200 হচ্ছে কি হবে? বেশি হবে। এর নিচে যেগুলো থাকবে সেটা কি 1200 হচ্ছে কি হবে? কম হবে। আবার বলি S1 এ কতগুলো পার্কিং হবে, তাই তো? এই তো বলছে, তাহলে অপশনের দিকে দেখো, 1200 হচ্ছে বেশি কোনটা আছে? একটাই তো আছে, একটাই আছে না? তাহলে অ্যান্সার 1346 হবে। চলে আসি পরের র্যাঙ্কিং। র্যাঙ্কিং একটা জিনিস জানতে হবে, আমি যদি কোনো ব্যক্তির দুটো সাইড জানতে পারি, দুটো সাইড মানে কি? মনে করো রাম, রাম বাদিক থেকে আছে 20 নম্বর, ডান দিক থেকে 30 নম্বর, তাহলে মোট কজন আছে? টোটাল কজন আছে? টোটাল হচ্ছে 20 যোগ 30 বিয়োগ কি করবো? 149। এবার যদি কাউর একটা সাইড জানি, তারা দিক থেকে 20 নম্বরে আছে, আর টোটাল জানি কজন আছে? 49। তাহলে রাম এদিক থেকে কত নম্বর? তখন 49 থেকে 20 বাদ 30 যোগ করবো। কোনো একটা সাইড জানতে গেলে আমাকে এক যোগ করতে হয়, আর টোটালটা জানতে গেলে একই। বলছে আফটার দ্য মিড টার্ম এক্সামিনেশন র্যাঙ্ক কেম ফ্রম দ্য টপ। রূপেশ কত নম্বর র্যাঙ্ক করেছে? টপ থেকে কত নম্বর র্যাঙ্ক? টপ মানে উপর দিক থেকে, উপর দিক থেকে রূপেশের র্যাঙ্ক কত?
রূপেশের র্যাঙ্ক হচ্ছে 10 কোন দিক থেকে? তার মানে রূপেশের আগে কজন আছে র্যাঙ্ক করা? And Rachit ranked 21st from the bottom. তাহলে রচিত নিচ থেকে কত নম্বর র্যাঙ্ক করেছে? কিন্তু রচিত রূপেশের রেজাল্ট সে কি করেছে? ভালো করেছে। তার মানে ও নিচের দিক থেকে হলে উচিত, তার মানে এখানে আছে, ধরে নাও এখানে আছে, আচ্ছা তো ওকে টপকে এদিকে চলে এসে নিচের দিক থেকে 21 হতে পারে, কিন্তু উপরের দিকে সে কি? উপরের দিক থেকে তার র্যাঙ্ক কম হবে, কেন ও এর চেয়ে ভালো রেজাল্ট করেছে। তাহলে 21 নম্বর র্যাঙ্ক করেছে কোথা দিয়ে? নিচের দিকে। ওকে, if Ranjit perform better than the Rupesh and 6 students rank between them, তাহলে এদের মধ্যে কজন আছে? 6 জন। তাহলে 6 জন যদি হয়, ভালো করে শোনো, এর মধ্যে আছে 6 জন, তাহলে এ তো 10 নম্বর, তাই তো? তাহলে এ ক নম্বর র্যাঙ্ক? 10 থেকে 6 বাদ দাও, কত? 4। ও তাহলে 3 নম্বর র্যাঙ্ক করেছে। কোন দিক থেকে 3 rank করেছে? টপ থেকে। তাহলে ওর আগে মাত্র 2 জন আছে, তাহলে ও থার্ড পজিশন পেয়েছে কোন দিক থেকে? উপরের দিক থেকে। তাহলে ও সাইডে জানা হবে, যে দিক থেকেও জানি, আবার কি ওর দিক থেকেও জানি। তাহলে টোটাল কজন আছে? রাইট, নিচের ব্যাপারটা কোন বলছে রূপেশ টপ থেকে 10 নম্বর র্যাঙ্ক। টপ থেকে 10 নম্বর মানে কি? 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে 10 নম্বর স্থানে কে র্যাঙ্ক? রূপেশ। কোন দিক থেকে? টপ থেকে। তাহলে ওর উপরে কজন আছে? 9 জন। আর বলছে রচিত, রচিত ঠিক আছে, নিচের দিক থেকে কত নম্বর র্যাঙ্ক? 21 নম্বর, কিন্তু রূপেশের চেয়ে রেজাল্ট ভালো। রূপেশের যদি রেজাল্ট ভালো হয়, বোঝা গেছে, রূপেশের চেয়ে যদি রেজাল্ট ভালো হয়, তার মানে এ যে কোনো একটা পজিশনে কি আছে? কি আছে? কি আছে? রচিত। রচিত। সেটা কোন দিক থেকে আছে? নিচ থেকে। কত নম্বরে আছে? 21 নম্বর। এবার যে রচিত আর রূপেশের মধ্যে 6 জন আছে। 6 জন মানে 1 2 3 4 5 6, তাই তো? তা রচিতের র্যাঙ্ক কত? 3 নম্বর। কোন দিক দিয়ে? উপর থেকে। তাহলে উপর থেকেও 3 নম্বর র্যাঙ্ক, আর নিচের থেকে কত নম্বর? তাহলে লাইনে কজন আছে? টোটাল কজন? যদি আমি পাশিতে জানি, তাহলে যোগ করে কত বিয়োগ? 1 বিয়োগ করবো। আমি টোটাল যদি 23টা শুধু 11 12 13 14 15 16 17 18 19 20 21, এবং নিচের দিক থেকে 21 23 থেকে 22 23, দেখো নিচের দিক থেকে 1 2 3 4 5 6 7 8 15 16 17 18 19 20 21, দেখো তোমার এক হচ্ছে না নিচের দিক থেকে। তারপরে কি বলেছে? ইন এ রো অফ 28 কত স্টুডেন্ট আছে? একটা রোতে একটা লাইনে 28 জন স্টুডেন্ট আছে। ইন এ রো অফ 28 স্টুডেন্ট, যমুনা was 12 এক্সট্রিম। তাহলে যমুনা লাইনে কিন্তু 28 জন আছে, তাহলে যমুনা বাদিক থেকে এক্সট্রিম থেকে যমুনা কত নম্বরে আছে? তাহলে যমুনা 12 এদিকে লিখবো, কারণ বাদিক থেকে বলো, এটা বাদিক তো, একদম রাইট। বাদিক থেকে যমুনা কত আছে? 12। was 12 from the extreme road, and Ganga was 19 extreme right end. মানে ডান দিক থেকে গঙ্গা কোথায় আছে? ডান দিক থেকে গঙ্গা 19 নম্বর। তাহলে গঙ্গা এখানেও থাকতে পারে, আবার যমুনা কোথায় আছে? সামনেও আসতে, সেটা আমি জানি না, কিন্তু এদিক থেকে কত নম্বর আছে? 19 নম্বর। If Saraswati was seated exactly between them, তাহলে ওদের মাঝখানে কে বসে? What was Saraswati right hand? আর কিছু বলে দেয়নি। ও টোটাল স্টুডেন্ট 28 জন আছে, টোটাল তো বলে দিয়েছে। তাহলে টোটাল স্টুডেন্ট যদি 28 জন থাকে, ভালো করে বলি কজন আছে বলো তো? যমুনা এদিক থেকে কত নম্বরে আছে? ডান দিক থেকে সাইড, একটা সাইড বের করো। 28 থেকে 12 বিয়োগ করবো, বিয়োগ করে কত যোগ করবো? তাহলে কত? 17। তাহলে ডান দিক থেকে যমুনা কত নম্বরে আছে?
তাহলে ডান দিক থেকে গঙ্গা কত নম্বরে আছে? 19 নম্বর। তার মানে এ কে টপকে এদিকে আসতে হবে 19 হতে গেলে। তাহলে গঙ্গা আছে ডান দিক থেকে কত? ডান দিক থেকে 19 নম্বর। ওকে, এটা হচ্ছে কত নম্বর? কত ছিল? এটা কত নম্বর ছিল? বাঁ দিক থেকে 12 ছিল। এবার দেখো এদিক থেকে গঙ্গা কত? কত? এদিক থেকে গঙ্গা কত? তার মানে নিশ্চয়ই এখানে মাঝামাঝিতে 17, 18, 19 সে আছে তো? হ্যাঁ, তাহলে এদিক থেকে ক নম্বরে আছে? কোশ্চেনে জানতে চেয়েছে, এটাই জানতে চেয়েছে যে ডান দিক থেকে কত নম্বরে। ডান দিক থেকে পরবর্তী 18 নর্থ ইস্ট ওয়েস্ট যাই হোক না কেন সেটাকেই বানিয়ে দেবো নর্থ। ঠিক আছে, ইস্টের দিকে পড়ে আছে, ইস্ট হোক না, ইস্ট হোক না। আর কোনো ডাইরেকশন আছে কিছু? ইস্টে আর কিছু ডাইরেকশন নিয়ে তো ইস্ট হবে এটা ওয়েস্ট হবে, এটা কি হবে? ইস্ট হবে, এটা কি ওয়েস্ট হবে? এটা হবে নর্থ হবে, এটা সাউথ হবে। আর নর্থের দিকে মুখ করে আছে, নর্থ তাহলে কোনটা? নর্থ তো ওইটাই জানি। সবসময় মাথাটাকে উপরে রাখবো, কেন মাথা উপরে রাখবো বলো তো? তাহলে আমার ডান দিক আর যেটা ডান আছে সেটা ডান দিক, যেটা বাম আছে সেটা ডান আর বাম করতে আমার সুবিধা হবে। কি বলেছে? এটা আছে, এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এটার ওয়ান এলিমেন্ট চাইছো এটা তো? হ্যাঁ, এবার এখানে ওয়াটার ওয়াটার চলতো এখানে, এটাকে এরকম ভাবে পাতাও, এটা এরকম আছে, এরকম পাতাও, এরকম পাতালে কি হবে? ওয়াটার এলিমেন্ট। এই একটা এটা যেরকম আছে সেরকমই থাকবে, একই না? বুঝেছো না বলছো? এবার এটা চলে আসবে কোথায়? নিচে, এই পয়েন্টে চলে আসবে। এইটা তাহলে দাগটা কি হবে? তাহলে এটা ওয়াটার এলিমেন্ট, মানে এই পয়েন্টটা চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে, এটা উল্টে দিচ্ছ। এই পয়েন্ট থেকে এখানে চলে আসে, এই পয়েন্টের সঙ্গে দাগটা আছে না? এই দাগটা আগেকার তো তোমার এই পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট, বুঝেছো তো? এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট, আর এই পয়েন্ট তো এখানে, ঠিক আছে? এই যে ওয়াটার মানে শীর্ষাসন।